আয়ুষকে বাঁচাতে এবার ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং নিজের সমস্তটা উজাড় করে দিয়ে ঠাকুরকে ডাকার জন্য ও রীতিমতো ডুন্ডি কাটতে শুরু করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে যখন কিনা প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলকে এড়িয়ে যখন কিনা নিজে এর ভক্তি দিয়ে যখন কিনা গুরুজির আদেশ করা সেই সমস্ত ব্রত নিয়ম পালন করে অবশেষে বাড়ি বাড়ি থেকে যখন কিনা টাকা তুলে রীতিমতো সে মন্দিরে গিয়ে হাজির হয় এবং সেখানে যাওয়া মাত্রই যখন কিনা গুরুজির কাছে সেই টাকা তুলে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে গুরুজি এবার আমাকে কী করতে হবে, ঠিক সেই সময় গুরুজি যখন বলতে থাকে যে এবার বেশি কিছু না, এই যে অর্থগুলো তুমি উপার্জন করেছো, তুমি লোকের বাড়ি থেকে তুমি বিক্রি করে নিয়ে এসেছো, সেই সমস্ত টাকা দিয়ে তোমাকে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হবে এবং মনে রাখবে সেই ঠাকুরের ভোগ রান্নার সময় সম্পূর্ণরূপে নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে তোমাকে রান্না করতে হবে এবং এর মাঝখানে যদি কোনো মতে তুমি এই কাজটা করতে করতে থেমে যাও তাহলে কিন্তু এই কাজটা আয়ুষের জীবন সঙ্গীকেই নিতে হবে এই সমস্ত কাজের ভার এবং তাকে এই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, এই কথাটা মাথায় রেখো। অন্যদিকে কুসুম যখন হঠাৎ করে পেছন থেকে সরে যায়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে কী ব্যাপার দিদি, কুসুমকে তো কোথাও দেখতে পাচ্ছি না, দেখেছো দিদি কী ধরেবাজ মেয়ে, সব খাটাখাটনি তোমাকে দিয়ে করানো মাত্রই এই মেয়ে রীতিমতো এখান থেকে পালিয়ে গেছে সুযোগ বুঝে, যেই দেখেছে এই রোদ দুপুরে গরমের মধ্যে পুড়ে শেষ হয়ে যাবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই মেয়ে সময় বুঝে সটকে পড়লো। তুমি দেখেছো, তার জন্যই বলেছিলাম যে এই মেয়ের কথার উপরে ভরসা করে তুমি এইরকম একটা ব্রত পালন করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না, তুমি সেই নাছর বান্দাই রইলে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে না কুসুম এতটা ধরিবাজ মেয়ে কোনো মতেই হতে পারে না, এটা তুই বিশ্বাস করেছো, ওটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। কুসুম ঠিকই এখানে কোথাও আছে, হয়তো বা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে আয়ুষের সুস্থতার জন্য। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে কোথায় দিদি, তুমি বরঞ্চ আমাকে একবার দেখিয়ে দাও, আমিও দেখতে চাই যে কুসুম কী এমন প্রার্থনা করছে ঠাকুরের কাছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে একজন পুরোহিত এসে যখন কিনা বলতে থাকে যে আপনারা কাকে খুঁজছেন বলুন তো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এখানে একটা আমার সঙ্গে মেয়ে ছিল, সেই মেয়েটাকে দেখেছেন ঠাকুরমশাই। ঠিক সেই মুহূর্তেই সেই ঠাকুরমশাই যখন বলতে থাকে যে হ্যাঁ আমি তো ওকে দেখলাম, ও তো ডন্ডি কাটছে রীতিমতো, না জানি কার কী বিপদ হয়েছে, মেয়েটা নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়ে দণ্ডি কাটা শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখানে ছুটে গিয়ে দেখতে পায় যে কুসুম নিজেকে নিঃস্বার্থভাবে আয়ুষের মঙ্গল কামনা করে উজাড় করে দিয়ে যখন কিনা আয়ুষের মঙ্গল কামনা করার জন্য যখন কিনা দণ্ডি কাটা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেয়েটা নিঃস্বার্থভাবে আয়ুষের মঙ্গল কামনা করে দণ্ডি কাটা শুরু করে দিয়েছে। আর এখানে এই মেয়েটার অনুপস্থিতি টের পাওয়া মাত্র তুই এই সমস্ত কথাবার্তা বলছিলিস ছোটো ছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঠাকুরের জন্য ভোগ রান্না করতে থাকে, অন্যদিকে হসপিটালে ঈশান পৌঁছানো মাত্র যখন কিনা ঈশান দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় আয়ুষ পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা, এই ভাইদা তুই কথা বলছিস না কেন বলতো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে ঠিকই তো আয়ুষ স্যারের পেট থেকে এতটা রক্ত বেরোচ্ছে কেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান ডক্টর ডক্টর বলে চিৎকার করো, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ব্যাস এবার আয়ুষের চিৎকার শুনেই বোঝা যাচ্ছে যে কাজটা যে সাকসেসফুল হয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।